বই গেল। খুশিটা গেল কই? দেখো আজকে বাড়িতে এত কাজ, চম্পা কখন আসবে কে জানে। মরছে। ও ভেবলি পিসি, আমি বরং তোর ভরসা না থাকে ওই চানের আগে বাসন করে মেজে নেবো, ততক্ষণে পিঠা বাজার থেকে চলে আসবে। কি কইলা? রিসা এখন বাজারে গেছে? হা ভগবান, উনি এত বেলায় কিছু পাইবো বাজারে? বৌমা, তোমার একটা কথা কই, তুমি পোলাগুলার একটু শাসন করতে পারো না? আমার কথা কি শুনে পিসি? ওরা বলছিলাম কি, আমি তাহলে চট করে সকলের জন্য জল খাবার করে একটু ঘুরে আসি। হ্যাঁ যা যা যা, তাড়াতাড়ি যা। খাড়াও খাড়াও খাড়াও, কোথায় যাইবা? ও পিসি ওর একটু এনজিওর কাজ আছে গো, একটু বাইরে বেরোতে হবে। হ্যাঁ, এনজিওর কাজ কেন আজকেই বাড়িতে হবো? পাড়াশায় এত কাজ কাম কইরা তুমি এনজিওর কাম করতে যাবা? আমি কইয়া দিলাম আজকে কোথাও বাইরে হবে না, আমার শেষ কথা। ও পিসি, ও ভেবলি পিসি, বলছিলাম কি, পুজোটা তো সেই সন্ধ্যেবেলা, এখন খুব জরুরি মিটিং আছে একটা, না গেলে না খুব খুব অসুবিধা হবে গো। না কাজ থাকলে আজকের দিনে বেরোই বলো? হ্যাঁ মা যা। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা অর্জুন, তুই এখন ঘুম থেকে উঠলি? কাল রাতে যে তোর বাবা এত তোকে বকাবকি করলো, তোর কানে যায় না? কোন একটা বাড়ির কাজকর্ম করিস না, তবুও বিশ্বাস সকালবেলা বাজারে গেছে। অসভ্য ছেলে কোথাকার। আচ্ছা তাই তো, জানি তো, কাজ করার যখন অত লোক আছে তাহলে আর আমার কি দরকার বলো? ওই যে কথায় বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। হ্যাঁ শুনলি ছেলে কথা? আচ্ছা ভেবলি পিসি, এই যে তোমার সামনে এত বড় বড় কথা বলে, তুমি কিছু বলবে না? অর্জুন, তোর একটা কথা কই, এই বয়সে এত বেলা পর্যন্ত ঘুমা? বাজারে কিচ্ছু নেই, এই যা পেয়েছি নিয়ে চলে এসেছি, ফুল ফল। এই না আরো বেলা করে ঘুম থেকে ওঠো, কসু পাইবা, কসু। বাসি কাপড়ে আমার দেখতেছো? হায় রে, আজকে একটা শুভ দিন, বাসায় বাসায় সকলের পূজা হইয়া গেল, আমি জোগাড় করে উঠতে পারলাম না গো। দিদিমণি তুমি না জেনে কথা বলো না, এটা আমার ঘুমের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আরে কিসব গুন্ডামি হয়েছে বাজারে, সেই জন্য বাজার বন্ধ হয়ে গেছে, আমি কি করবো? ওই ফুল আনছো, ওই ফুল আমার কোন কামে লাগবে? যাই, আমি বাগানে যাই, গিয়া দেখি ফুল পাই নাকি। পাইবো কেমনে? ওই সেনগুপ্ত বাসার পোলাপান গুলো সব ফুল তো চুরি করে লইয়া যায়। আজকে আমি সব ফুলের গাছ কাইটা পুড়াইয়া রাইখা আসবো, এই আমার কথা। দেখি গিয়া কিছু ফুল পাই নাকি, না হইলে আমি সব শেষ করে দিব। খা, চা খা, আরামে খা। বাবার জেঠু এই দোকান বন্ধ করে ফিরলো বলো তো? না না, সকাল সকাল কোনো কাজকর্ম নেই, আরামে চা খাও তুমি। শোনো আমার, এবার আসবে জেঠু, কত আনন্দ পাবে তোমার চা খেতে দেখে, কত আনন্দ পাবে। তুমি চা খাও আর আমি বাজার করি, তুমি চা খাও আমি বাজার করি, তুমি চা খাও আর আমি বাজার করি। তোমার জামা কাপড় দাদা, এই অর্জুন, চাটা না খেয়ে যাচ্ছিস কোথায়? খেয়ে যা। মা, আমি একটু গত সময় আছি। ওই দেখো, কাজ নেই কারমানের উপরে গিয়ে আবার বসে রইলো। আচ্ছা বড়মা, জেঠু আসছে না সোনামি আসছে? মানে? বৌমা, হ্যাঁ মা। মোচা তো এখনো বাজার থেকে ফিরলো না গো। ওমা, হ্যাঁ। ও তো আনাজপত্র আগে এনে দিয়ে গেছে, এখন শুধু আশীর্বাদের ফুলমালা আনতে গেছে, এক্ষুনি আসবো। ও আচ্ছা, মীরা, চন্দন, কোথায় গেলি তোরা? ও মীরা, হ্যাঁ যাই ঠাম্মা। আয় শিগগিরা শিগগিরা বস, এখানে বস। আরে কি হয়েছে? দুপো বাজতে জানিস? হ্যাঁ। কি করে বাজে বলতো? তিনটে শীষ থাকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে বাজ বাজ, বেঁচে ফেল বেঁচে ফেল। ওমা! হ্যাঁ কি হয়েছে? মা একবার শুনুন। হ্যাঁ যাচ্ছি, এনে এটাতে রাখবি বেঁচে। কি হয়েছে বৌমা? মা, চম্পা এখনো আসেনি। দেখো কি ও বাড়িতে বসে আছে, ভেবেছে এ বাড়িতে আজ বেশি কাজ। তাহলে কি হবে? নীলাটাও আসেনি, ও এলে আমি নিশ্চিন্ত রান্নাঘর ওই সামলায়। নেই, কি নেই? বাজারে ফুল নেই, ফুল আরে শুনলে, দাঁড়া দাঁড়া, ফুল না নিয়ে তুই চলে এসেছিস কি রে? ফুল আজকে আমাদের খুব দরকার। আচ্ছা তোমার কোনো আক্কেল লেগে আছে? বোঝো আমাদের ফুল না। কিভাবে দুটো ঘিরে দেওয়ার জন্য লাজ লজ্জা নেই, মায়ের সামনে হাত ধরে টানছে। তুই সেই জন্য বলেছিলাম বাজারে আগে। ফুল দোকান খোলা তাহলে কেন আনবো নাকি? না তবে ফুল লাগা, তবে আরে আরে না নিয়ে তো চলে এলি। দেখো কি দেখো, তো উল্টো পাল্টা দিকে মন। এবার কি হবে? দেখো কি ওদের ডালটা হয়ে গেছে। ভালো লাগে না। তো ফুলটা তো খুব দরকার।
এই মীরা শোন, একবার মন্থরাদের বাড়ি যাবি? ওদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো না? ওরা নিশ্চয়ই ফুল এনেছে। হ্যাঁ, এই তাড়াতাড়ি কত। বসে পড়লি কেন? যেখানে যাবি বললি যা। আমি সব শুনেছি, যা। কিন্তু কি বাহানায় যাব? আমি বলছি, শোন এদিকে। বড় মা, ও বড় মা, বড় মা। হ্যাঁ রে, আমি দিদির ব্লাউজটা নিয়ে আসছি। আচ্ছা শোন, হ্যাঁ, আসার সময় কিন্তু মনে করে রাধিকাকে নিয়ে আসবি। আমার মনে আছে বড় মা, ওকে ছাড়া তো আমাদের বাড়ির অনুষ্ঠান ইনকমপ্লিট। আর শোন মা, তোর জ্যাঠা তো এই বাজারে ফুল পেলো না, ফুল তো লাগবেই রে। দেখ না অন্যদিকে কোথাও পাস কিনা। আচ্ছা ঠিক আছে, আসছি। বোঝা, ও বোঝা, বোঝা। ফুল কিন্তু আনতে পারবো না। আমি 50টা টাকা চেয়েছি, দে 50টা টাকা ওদের দিয়ে দে। কেন, কি হবে? আরে ওদের তখন পড়াশোনা করার সময়, কি আনতে হবে বলো না, আমি নিয়ে আসছি গিয়ে। আরে বাবা, ওরা যেটা পারবে সেটা তোমার দ্বারা সম্ভব নয়। দাও 50টা টাকা দাও। কি সেটা? আরে বাবা দে না, 50টা টাকা চাইছি, দিতে পারছিস না? হ্যাঁ দে দে। আরে কি 50 টাকা, হ্যাঁ। এনে। খুব সাবধানে। বড় মা, একটু শোনো। কি রে তোরা এখানে? আমাদের একটু লাল চন্দন বাড়তে দেবে গো, ঠাম্মা পাঠালো। ঠাম্মা পাঠালো? আয়। তুমি কোথায় যাচ্ছ? ও তো না হয় লাল চন্দন বাঁধবে, তুমি ওকে পাহারা দেবো। পাহারা দেবে? আচ্ছা, কি? এই শোনা, বলছি কুমড়ো পটাশ আর মন্তরা কোথায়? ওই এদিকে এদিকে আয়। শুনেছো মা, শুনেছো এইটুকু ছেলের সাহস? হ্যাঁ, কাকে কাকে তুই কুমড়ো পাঠাস আর কাকে মন্তরা বলছিস? হ্যাঁ, আমার দাদু আর দিদিমণিকে? এই অর্জুন, আস্তে। ওই পেছনে কি, পেছনে কি লুকেছে? দেখা বলছি। ফুলের প্যাকেট। এই, তোরা যে চন্দন নিবি, বাটি নিয়ে এসেছিস? না গো, তুমি একটু দেবে? এই অর্জুন, জানা বাবা, একটা বাটি নিয়ে আয়। না মা, এই দুটোকে একা ছেড়ে আমি কোথাও নড়বো না। তুমি নিয়ে এসো, আমি পাহারা দিচ্ছি। দাঁড়া। দিন একা ছিলি, কি করেছিলি? হ্যাঁ, নুন আর মরিচ একসঙ্গে মিশিয়ে দিয়েছিলি কেন? আর তোমরা যে আমার শ্রমের মূল্য দাওনি। মানে তোমার বউ এসে সব গড়বড় করে দিয়ে চলে গেল। মা কিসব বলছে এগুলো? হ্যাঁ রে অর্জুন, ওকে 100 টাকা দিয়ে দে তো। 100 টাকা কেন? আরে সেদিন বাদাম ছুলেছিল না, তো পয়সা নিয়ে যায়নি তো। বাদাম ছড়ার জন্য 100 টাকা? তাও আবার এই বিল্ডিংটাকে? আমি দেবো না। অর্জুন, অর্জুন, অর্জুন শোন শোন, আমি বলছি তুই ওকে দিয়ে দে। না, আমি দেবো না। অর্জুন, এটা স্কুলের প্রজেক্ট। তো তাই বলে বাদাম ছড়ার জন্য 100 টাকা? আমি কিন্তু দাদুকে বলে দেবো মা। আমার দাদুকে বলে দিবি মানে? ছেলে মানুষ করবি না অর্জুন, দিয়ে দে। আমার কাছে টাকা নেই। অর্জুন। বড় বৌমা, এই রে মন্তরা। বড় বৌমা, পিসি, কোথায় গেলা? ফুলগুলাই সাজির মধ্যে ঢাইলা ফেলাও। এই সেগুলারে ভালো করে ধুয়ে একটা ভিজা কাপড় মুইরা রাখি, বিকাল পর্যন্ত রাখতে হইব তো। আমি যাও। কি রে? আর চন্দন লাগবে না বড় মা, এবার আমরা আসি। থ্যাংক ইউ। ওমা, সে কি রে? এই, তোরা যাচ্ছিস? ওই দেখো। বড় বৌমা, সেনগুপ্ত বাসার ওই বিষ্ণু দুটা না এখানে আইছিল কেন? কোন কামে? ওই একটু চন্দন নিতে এসেছিল। চন্দন নিতে আসছিল? ও ভেবলি পিসি, কি হলো? এই ভেবলি সেগুলো কি? কি এগুলা? ঘাস পাতা ফুল কই দেখছো? কি টেলাপোলা, কি টেলাপোলা! এই ফুলের বদলে কতগুলো ঘাস দিয়া দিছে। আয় রে ভগবান, একবারে চোখে দেখে না, যা দিব হাতে করে লইয়া চলে আসবো। একবারে দেখো। এই বিশা, বিশা! অর্জুন, ঠিক ধরেছো মা,
পাশের বাড়ি বিচ্ছুগুলোরই কাজ। পালিয়েছে বুঝলে। অর্জুন দা দাদু বলেছে ফুল চুরি চুরি না। তবে রে আরেও বটে বিচ্ছু দুটো। ও আচ্ছা ও বৌদি, আমি বলছি এবার তুমি ছাড়ো, ওদিকে অনেক কাজ পড়ে আছে তো ওদিকে যাও, আর চম্পা এসে গেলে আমি এদিকটা সব সামলে নেব। হ্যাঁ সে তো আমি, এই ভালো কথা, অনেক বেলা হয়েছে, চম্পা তো এখনো এলো না। ওমা সে কি? হ্যাঁ মা চম্পা এখনো আসেনি, ও কি আসবে না? আরে বাবারে, এসব অলক্ষণে কথা কেন বলছিস? আজকে বাড়িতে রাজ্যের কাজও না এলে চলে। কে যে ফোন করে, আর এই বাচ্চাগুলোও হয়েছে তাই, সারাক্ষণ ওপরে বসে আড্ডা মারবে, এসে ফোনটা ধর। হ্যালো হ্যালো, ও বৌদি, ওমা, হ্যাঁ রে, তুই ফোন করছিস, এখনো এলি না, কখন আসবে? ও বৌদি, বলছি আজ না আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আজ আমি আসতে পারবো না গো, বিছানা থেকে উঠতেই পারছি না। আসতে পারবি না? আরে বেছে বেছে আজকেই? ও চম্পা, এমন করিস না মা। শোন শোন শোন, পেটে ব্যথা করছে, তুই একটা রিক্সা করে চলে, আমি তোকে রিক্সা ভাড়া দেবো, এখানে ওষুধ রাখছি, এসে খেয়ে নিস মা, তুই আয়। না গো বৌদি, সত্যি কথা বলছি, খুব কষ্ট হচ্ছে। আর তাছাড়া তোমাদের বাড়ি যাব, ও বাড়ি যাব না, ওরা শুনলে আমাকে ছাড়বে নাকি বলো? না 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 না, কেউ টের পাবে না, আমরা তোকে লুকিয়ে রাখবো, ওরা একদম জানতে পারবে না, তুই আয় বাবা। শোন, ওরম করিস না। না না বৌদি, তোমাদের বাড়িতে আশীর্বাদ আর ওদের বাড়িতে ওই সত্যনারায়ণ, তোমরা আমাকে ছিঁড়ে দু টুকরো করে ফেলবে একেবারে, আজ আমি যাচ্ছি না। আসবি না তো? দিদি তুমি? হ্যাঁ আমি। ঠিক আছে, তোকে আসতে হবে না, আমি ওই ঝিমলিকে ডেকে নিচ্ছি। দেখ, তোর জন্য তো আর কাজ ফেলে রাখতে পারি না। ঝিমলি? কেন? মানে ঝিমলি মানে? মানে ওই আমার আশীর্বাদে তোর জন্য যে শাড়িটা রেখেছি, ভাবছি ঝিমলিকেই দিয়ে দেবো। ব্লাউজটা একটু বড় হবে অবশ্য, সে একটু টেকে নিলেই হয়ে যাবে। তুই কিন্তু খবরদার বেরোস না, রেস্ট নে বাড়িতে। নে ধর, মায়ের সঙ্গে কথা বল। হ্যালো, না না না, ও বৌদি শোনো না শোনো না, বলছি আমার মাথা ব্যথাটা না এখন একটু কমের দিকে, তুমি ফোন রাখো, আমি এক্ষুনি আসছি, তুমি রাখো। কি হলো মা? মুখ পুরে শুরু করলো পেট ব্যথা দিয়ে, শেষ করলো মাথা ব্যথায়। বল কি বলে, আসবে তো? তোর মুখের কথা ফেলার জো আছে। এই কৃষ্ণা, বলো। তুই কি শ্বশুর বাড়িতে কি ওরকম দরজালপনা করবি নাকি? ও মা, পিসেমণি, এটা আবার দরজালপনা কোথায় গো? যে রোগের যে দাওয়াই, বুঝলে? দিদি, এই দিদি, কি হলো? এই দেখ না, কেঁচু তোর শাড়িগুলো ইস্ত্রি করে দিয়েছে রে। ভাগ্যিস করেছে, নইলে আমাকেই আবার দৌড়তে হতো। ঠিক বলেছিস। আচ্ছা পলাপ, শোন না, বলছি তুই রাধিকার জন্য কি গয়না বেচেছিস রে? ও দাঁড়া, তোকে দেখাই। এই দেখ দিদি, গয়নাগুলো একবার দেখ। কিন্তু ওই মেয়ে তো আবার আর একটা সরেস, কিছু সাজতেই চায় না। যা বলেছিস। আজকে কিন্তু আমরা আগে ওকে সাজাবো, তারপর নিজেরা সাজবো। ঠিক তাই। কোন দুলটা পরবে বলতো? এটা ভালো লাগবে না? খুব সুন্দর। দে, নে তোকে দে। রাধিকা, এই রাধিকা, কি রে, ড্রেসটা ফিট করলো তোর? আমাকে কিরকম উৎপটাং লাগছে রে দিদি। আচ্ছা ঠিক আছে, কই দেখি, আমরাও একটু দেখি তোকে কিরকম উৎপটাং লাগছে। এই দিদি, না না, ওকে এক্ষুনি বাইরে ডাকিস না, ও আগে গয়নাগুলো পরে ফুল রেডি হয়ে যা, তারপর একেবারে দেখবো। এই নে দুলটা ধর, তুই দুলটা পর, আমি চুড়ি দিচ্ছি। দেখ তো চুড়ি কোনটা দেবো। আর সাজবো না আমি। দেখেছিস দিদি, এইটুকু মেয়ে, তার কি ঠান্ডি ঠান্ডি ভাব দেখেছিস? চুপ কর একদম। আচ্ছা শোন না, ওই জামাটার সঙ্গে না বেশি চুড়ি ভালো লাগবে না। হ্যাঁ, তার থেকে বরং এটা, হ্যাঁ এটা দে। এই নে। বললাম তো আমি আর সাজবো না।
আচ্ছা বাবা ঠিক আছে, তোকে আর সাজতে হবে না, এবার দয়া করে বাইরে আয়। এ বাবা, চুলগুলোর কি অবস্থা করেছিস রে? হ্যাঁ রাধিকা সোনা, মুখের ওপর থেকে চুলগুলো সরাও মা এবার। আমাকে পুরো সঙ্গের মতো লাগছে না রে দিদি? হ্যাঁ রে, তোকে না পুরো শাকচুন্নির মতো লাগছে, যেন এই মাত্র গাছ থেকে নেমে এসেছিস, তাই না রে দিদি? হ্যাঁ, আমারও তো তেমনটাই মনে হচ্ছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি গিয়ে আয়নায় মুখ দেখা যাবে না, যা আগে নিচে গিয়ে ঠাকুমা দাদুকে মুখটা দেখিয়ে আয়। দাদু দিদাকে দেখালে দাদু দিদা তো আরো বেশি রাগ করবে। আরে বাবা কেন রাগ করবে? তোকে তো খুব মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা তো মজা করছিলাম। সত্যি? সত্যি। তবে মিষ্টি শাকচুন্নির মতো লাগছে। এই যে মহারানী ভিক্টোরিয়া, কোথায় গেলে? হ্যালো, এটা কিন্তু SOS কল। এই এরকম সবসময় রেগে থাকবে না তো, স্পেশালি আজকের দিনে। আমাকে কেন ডেকেছো সেটা বলো। আসলে আজ এই স্পেশাল দিনে তোমাকে আমি একটা গিফট দিতে চাই। এই ধরো একটা স্পেশাল উপহার। আমি তোমার কাছ থেকে কিছু নিতে চাই না। ওরকম বললে হয় নাকি? আর তুমি নেবে তাতে কি হয়েছে? আরে দেখো, আমার দেওয়াটা তো তোমার পছন্দ বা নেওয়ার উপর ডিপেন্ড করে না। আমি দিই, আমার আনন্দ হয় বলে। তুমি দিলেই যে আমাকে সেটা নিতে হবে এমনটাও তো নয় না। তোরা করো না প্রিয়ে, ভালোবেসে কেউ কিছু দিলে না করতে নেই। আমার সময় নষ্ট করানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই না? পৃষ্ঠ প্রদর্শন করা মানে কিন্তু রণে ভঙ্গ দেওয়া মহারানী ভিক্টোরিয়া, জানো না এটা? না নিলে কিন্তু তুমি ফ্যাসাদে পড়বে। আশীর্বাদটাও হবে না, সব কিছু ভেস্তে যাবে গো সুন্দরী, ভেস্তে যাবে। মানে আচ্ছা, আবার নতুন করে কি চাল চালছো বলো তো? মনে নেই কালকে বাবা কি বললো? এই অত বাবা বাবা করো না তো, ভাল লাগে না। অনেক শুধিয়েছি, আর পারবো না। নিতে হলে নাও, নয়তো ছেড়ে দাও, আমি চললাম। পরে কিন্তু বলবে না যে আমি দিতে চাইনি। আচ্ছা কি দেবে বলো তো তুমি? হ্যাঁ, লাইনে এসো। এই তো বেশ ভালো শোনাচ্ছে, এবারে কাছে এসো, দেবো। হাউ ডেয়ার ইউ! অমনি ফস করে উঠলে, হ্যাঁ? আরে বাবা, কাছাকাছি না হলে দেওয়া নেওয়া হয়। মানে আমি তো যেতাম তোমার বাড়ি, কিন্তু কি করবো বলো, তোমার বাড়িতে যে আজ আমার নো এন্ট্রি। আমার উপরটা অত অবহেলা করো না, পরে কিন্তু পস্তাতে হবে প্রিয়ে। দিদি, এই দিদি, এই দিদি শোন না, কেলেঙ্কারি হয়ে গেছে, সব গন্ডগোল হয়ে গেছে। আমার মাথা কাজ করছে না দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। হয়েছে সেটা তো বলবি। আরে দিদি তুই জানিস না কি হয়েছে, সব গন্ডগোল হয়ে গেছে। বই গেল